4 দিনে পাল্টে গেছে দেশের থানাগুলোর দৃশ্যপট। সেনাবাহিনী ছাড়াও ছাত্র জনতা পুলিশকে অভয় দিচ্ছেন নিরাপদে কাজে ফেরার। এরই মধ্যে রাজধানীর অর্ধেকেরও বেশি থানায় কাজে যোগ দিয়েছেন পুলিশ। ঢাকার বাইরেও বিভিন্ন থানায় কাজে ফিরতে দেখা গেছে পুলিশ সদস্যদের। মাহমুদুল হাসানের রিপোর্ট। রাজধানীর বনানী থানার কার্যক্রম চালু রাখতে সাধারণ শিক্ষার্থীরা অভয় দিচ্ছেন পুলিশ সদস্যদের। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও মন দিয়ে শুনেন তাদের কথা, নিশ্চয়তা দেন জনগণের পুলিশ হয়ে ওঠার। আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থমকে যায় সব থানার কার্যক্রম। এর 4 দিনের মাথায় জনগণের জানমালের নিরাপত্তা ও জনমনে শান্তি ফিরিয়ে আনতে সেনাবাহিনীর সহায়তায় রাজধানীর 50টির মধ্যে অর্ধেকেরও বেশি থানায় আংশিক কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা। সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে। সকালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তেজগাঁও ও বনানী সহ রাজধানীর 29টি থানায় কার্যক্রম শুরু হয়। আমাদের এই বনানীবাসীকে জানাতে চাই যে আমাদের যে থানার কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করেছি। সবাইকে আহ্বান জানাবো তাদের যে কোনো আইনি সহায়তা পাওয়ার জন্য থানায় আসবে। জনগণকে বলবো আমাদের রাস্তায় নেওয়ার জন্য। আর অনেক সময় বুঝে না মেসেজটা, আমরা যেটা বোঝাইতে চাই আসলে আমাদের ব্যর্থতা, এখন আমরা মানুষের রাস্তায় যেতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। এখনো সব লোকজন আসে নাই, আমাদের অনেককে খবর দিয়েছি। প্রায় এখানে আমাদের 30-40 জন পুলিশ অফিসার সহ ফোর্সরা এসেছে, আরও লোকজন আসছেন অন দ্য ওয়ে। তো যার কারণে আশা করছি যে আমরা দুপুর নাগাদ আমাদের অধিকাংশ অফিসার ফোর্স এখানে চলে আসবেন এবং কার্যক্রম কিন্তু সকাল 8টা থেকে আমাদের চলছে। তবে যেসব থানা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ইচ্ছা থাকলেও সেসব থানায় কাজ শুরু করা যায়নি। তালা ঝুলতে দেখা গেছে বেশ কয়েকটি উপপুলিশ কমিশনারের কার্যালয়েও। রাজধানীর বাইরেও চট্টগ্রাম, বরিশাল, গাজীপুর সহ বিভিন্ন এলাকার থানায় পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া বিজিবির নিরাপত্তায় কাজ চলছে রংপুর ও খুলনা রেঞ্জের সীমান্তবর্তী 21টি থানায়। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।